তো আমার তো আর ডর নাই, কারণ আগামী বছর তো আমি আর আইতে হবে না। তো দাওয়াত দিব না না দিব এই চিন্তা করে আমার লাভ আছে কোনো? এই চিন্তা করে লাভ নাই। আমার এই জিগা হুজুর ভূমিকম্প এখানে ভূমিকম্প ঠেড়া ফুটা মরবা হুদা ভূমিকম্প তোমরা সাইজ করন যাইব জানতো দুপুরে খানা দিয়ে খাওয়ান যেত না, ঠিক নি রে? রান্দা বয়সী কিন্তু জানে খাইতে পারতো না, কিন্তু তারা জানে না। মার্শাল্লাহ দেখছো বেড়াইতে নমুনা এরকম শৈল বানাইবা সবাই, কারণ দরকার আছে ফিটাফিটি কমালা লাগ গেলা কখন যেত না। এরকম শৈল বানাইবা, পলাশে সবাই ঘুরাইয়া একটা সালাম দাও, মনে হয় যেন তো নির্বাচন করবো পলাশ বর্ষ। এইরকম শৈল বানাইবা ফলাবান, তোমরা তো নানান টান খাইয়া হুগাইয়া মসমুচ্চ হইয়া রইছ, বাতাস আইলে গাছ ধরে রুই থাহ, পলাশের মতো শৈল বানাইবা, ফজরের টাইমে উঠটা দৌড় দিবা, রাইতে কাঁচা বুট ভিজাই রাখবা, সুইরা লাইবা সকালে উঠটা কত বুকডন দিবি 250, খালো নেমা লাইবি 7রাইবি, ফলাফান এক একটা বাঘের বাচ্চা হইবি, মুসলমানের ফুতাই তৈব বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? এটা 15-20টা দিয়ে আমরা আলিগনুন্য মানুষ না, ঠিক কিনা কও? এটা হুক না ফলাফান টলাফান যেন আমার সামনে না পড়ো কেউ। শৈল বানাইবা বেড়াইতের মতো, এরকম শৈল হইব ফ্যাট ফুড বাড়ুইয়া না, ফ্যাট থাকবো একবারে স্লিম, সিনাটা টান টান থাকবো, যেন এই কাফের বেদিন সামনে পড়লে যেন ওমাগো কইয়া দৌড় দিয়া লায়, এরকম শৈল বানাইবা পলাশের মতো। মার হাবা বলো। তাই তো বোধ হয় নামাজ পড়ে না, এবার কাম লাগলে 3 জায়গা পড়বো, তোর সমস্যা কেটে টাইম থাকলে এবার পড়া দরকার আছে, এবার বুটের দরকার আছে না বেটা, এবার কাম লাগলে 3 জায়গা পড়ো, তোর কোনো সমস্যা আছে? হুজুর তো এটি কি নামাজ? আমি এটি বুঝছো না, এইটি আল্লাহ ফরজ করছে একবার, এই অসিব্য ফরছে 2 বার, আল্লাহ ফরজ করছে একবার, তে ফরছে 2 বার, এটি কোনো আল্লাহর ফরজ নামাজ না, এটি হলো বুটের নামাজ। আরে আরো ঠিক আছে তো, ঠিক মাত্র শুরু হয় না মনে করছে ঠিক শেষ। আজ যা বোধ হয় খোলাপাড়ার মহিলারা কইতাছে হুজুরের দর্শে আমরা বেড়াইতে বেরিয়ে বেলা এ বেটি জামাই বদলাই আইছে না বুট দিত গিয়া এবারে মুগলিচার বউ কুদ্দুচার বউ কই বুট দিয়ে পড়ছে না। আমি তো আল্লাহ কইতাম আম্মা গাও আপনি মুগলেশের বউ, আপনি যে কুদ্দুসের বউ কইয়া বুট দিয়ে আইছে, আপনি মুগলেশের গড়ো যান কি তার আপনি কুদ্দুচার গড়ো এনে যাইবে। বগিন্দি বেটির লিখে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতারা খাইয়া বইয়া রয়েছি। আর আপনার বাংলাদেশে তো ফিস সাপ মানি হইলো এক রুমের ভিতরে একবার বইয়া রয়েছে, মনে হয় 5-6 জন, আসলে একজন। খাইতে খাইতে শরীরটা যে বানাইছে এটা বুঝায় জানা বেড়া না বেড়ি, এটি হলো ফিস সাপ। জীবনে একটা উচিত কথা মুহে দেওয়া পারো না। সামনে নির্বাচন, নির্বাচনে কি করার দায়িত্ব এটা মুরিদদেরকে, সাধারণ মানুষকে বলে দেওয়া, এই যার দায়িত্ব সে পালন করবে সেই হলো আসল পীর সাহেব, ঠিক কিনা? উচিত কথা কইতা না, সুদখুরের বিরুদ্ধে কথা নাই, সুদখুর মুড়িদে যদি টেহা না দেয়, ঘুষখুরের বিরুদ্ধে কথা নাই, ঘুষখুর মুড়িদে যদি টেহা না দেয়, টেহা দিয়া তুমি কবরও যাইবা, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা, ঠিক কিনা? তুমি দুনিয়ায় ফুলের মালা দিয়া কি করবা? আর হগলে মিল্লা যদি তোমার দৌড়ান দিয়া ফাটাই দেয়, আর গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা অপেক্ষা করতেছে, তোমার মতো ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই, ঠিক কিনা কম? নিজের নেতা নির্বাচন করতে চিন্তা করে নির্বাচন করো, যারে মন দেয় তারে তোমার আমানত ভোট দিয়ে জাহান্নামী হইও না। তোমার ভোট এটা তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত, যে নেককার, যে পরহেজগার, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, আমরা ওই ধরনের নেতা আবার দেখতে চাই, ঠিক কিনা কম? তুমি যদি হগলতে চা খাও, হগলতে টেহা নাও, ভোট তো তোমার একটা, তো তুমি শুরু করছো কিতা? এবার আইস দেয়া কয় খাইয়ালো যেহেন একখানো দিয়া লাইবি। কথাটা কি হইছে? আমার কথা কেন, কথাটা কি হইছে? আমরা তারা তো এই কারণ, এই যে নির্বাচন আইতাছে যে কত মানুষ যে বেইমান হইয়া মারা যাইব, আমার ডর লাগতে আছে। আবার একটা মাসালা শুনেন। আচ্ছা মনে করেন আপনার দরকার নেই, আমারই দিয়ে আমি কই, হ্যাঁ আমি মুশতাক ফয়েজি নাগাইশের ফির সাহেব না, তা আমি একবার ভোট দিলাম, আমি জানি এবার সুর, এবার কি আরে কথা কয় না রে, একটা সুরে রে, আমি জানি না হইন না, আমি যে নাগাইশের ফির সাহেব ভোট দিলাম, ভোট দেওয়ার পরে এবার নেতা হইছে, আমার ভোট পাইয়া এবার নেতা হইছে, আরও মানুষে ভোট দিছে, ফির সাহেবে যেহেতু দিছে তা আমরা তো দেওয়ান দরকারে হগলে মুডলা ভোট দিয়া সুরে রে নেতা বানাইছে, নেতা হইছে পরে
এবার গম চুরি করছে, গম চুরি করিয়া এবার আর 500 গোনা হইছে। এবার আপনারা যখন হুজুররা খালি ফতুয়া দেয়, এবার আপনারা ফতুয়া দিবেন, আমি ফতুয়া শুনাম। এবার আপনারা কনছেন আমার বুট ফাইয়া সুরে নেতা হইছে, সুরে নেতা হইয়া 500 গোনা এই গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা হইছে। এই 500 গোনার ভিতরে আমি যদি বুট না দিতাম তো এবার নেতা হয় না, নেতা না হইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না। আমি বুট দিছি, নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা হইছে। তো হইলে 500 গোনাতে আপনি গমের বাঘ ফাইলে পাইবেন, না ফাইলে নাই। 500 গোনাতে 250 গোনা আপনি করে গরু হইতা থাইকা মেল দরবার করণ লাগতো না, পুলিশের কাছেও যাওয়ান লাগতো না, ঘুমের তুইটা দেখবেন আপনার আমল নামায় 250 গোনা আইয়া রইছে। ভালো করে বুঝা কইয়েন, ঠিক নেই? ঠিক নেই? যেহেতু আমি যদি বুট না দিতাম সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গম চুরি করতে পারে না, গম চুরি না করলে 500 গোনা হয় না। তো যেহেতু আমি বুট দিয়া এবারে নেতা বানাইছি, তো হইলে এবারে নেতা হইছে দেখে না গম চুরি করছে, এই গম চুরি করছে দেখে না গোনা হইছে, আর নেতা বানাইছি আমি বুট দিয়া। সুতরাং এবারে যদি 500 গোনা কইরা থাকে তাহলে 250 গোনা অটোমেটিক আমার আমল নামায় আইয়া পড়বো। এটা লেগে মেল দরবার করণ লাগতো না, কারণ হইল মাছ ধরুন্যার যেই বাঘ ডুলারা হুইন্ডারও হেই বাঘ। কি ওয়াজ কি উফরে পড়তেছে? দইরা বইয়েন মাত্র শুরু, আজ আরো আছে কথা। আমিন কয় না রে? আচ্ছা, তাইলে বলি হুজুর আমরা কি ভোট না দেওয়া? অবশ্যই দেবেন, অবশ্যই দিবেন। আপনি দেখছেন যে 5 জন দাঁড়াইছে, কয়জন? না কথা না, কয়জন? আমি কোনো আখাউড়ার বেড়ারে চিনি না, আমি কোনো কসবার বেড়ারে চিনি না, আপনি চিনেন। যে বেড়ায় দাঁড়াইছে এই 5 জনের না চিনলে যে তারা বুঝের মানুষ আছে তারার লগে আলাপ করবেন, আলাপ করে চিন না কোন মানুষটা সৎ। খেয়াল করেন যে যদি কই মনে রেখে দেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা মিছা কথা কয় না, কোন মানুষটা নির্বাচন আইসে দেখা এবারে টুপি মাথার দিছে, নামাজ শুরু করছে। নির্বাচনের আগে জীবনে এবারে কেউ মসজিদও দেখছে না, এবারে টুপি মাথার দিয়ে কোনো ছবিও নাই, মাথার দিব দূরের কথা কোনো ছবিও নাই। তাহলে 1 নাম্বার হলো যেই মানুষটা সৎ, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ আগের থেকে পড়ে, ওহনও পড়ে, নির্বাচনে পাস করুক আর ফেল করুক এরপরেও পড়বো। এবারে কোনো আটকা টুপি মাথার দৈন না, আটকা নামাজ পড়ুন না। কথা তো আরেকটা বড় পড়ছে, এটা কইলে রে আমরা এলাকাতে একবেলায় নামাজ পড়ছে আসরের নামাজ 2 বার। কয়বার? যেতে দেখছে তে আমার নিজে কইছে যে হুজুর পশ্চিম ফেল ফিরা কইতাম ফারাম। আমি কই কিতা দেখছ? কই হুজুর এবারা এই আসরের নামাজ 2 বার পড়ছে। তো আমি কই 2 দিনে 2 বার পড়বো না? কাও না, একদিনে। কয়দিনে রে? কয়বার? আসরের নামাজ আল্লাহ ফরজ করছে কয়বার? এই অসুবিধা পড়ছে কয়বার? আমি কই শুনো, তুমি যদি এটা দেখা থাকো ঠিকই দেখছো, এবারে কোনো কম বুদ্ধি লইয়া নেতা হইতো না, এবারে লাহল ফতার দিছে। কারণ এই গ্রামও আসরের নামাজ পড়ছে, খোলাফাড়া আসরের নামাজ পড়ছে, কর্নেল বাজার হাইদিন নামাজ কুদুর দেরিতে হইছে। ওখানে এবারে খোলাফাড়া পড়ছে দেখা কর্নেল ফালা যদি না পড়ে, কর্নেল বাজার যদি না পড়ে, তো কর্নেল বাজারের তারা কইতো না আল্লাহর ফায়সালা, কঠিন ফায়সালা। ফলাফানে যে ঘুড়ি উড়ায়, গুড্ডি চিনেননি? ফলাফান যে উড়ায় গুড্ডির ফেল চাইয়েন কিতা করে গুড্ডিটায় করেনি রে। তোর কথা কয়ে কোনো মজা পাইলাম না, আওয়াজের লাগা রে। এই গুড্ডি এরম করেনি রে। কিতা কয় গুড্ডি? কি কয়? না নামতাম না, নামতাম না, নামতাম না। ওই যে উড়নের মজা পাইলেছে তো, তাই নেই? নামতাম না, নামতাম না, নামতাম না। যে তারা তো সুতা, হ্যাঁ তো যখন মাগরিবের আজান দিয়া লাইছে তার বাপে গেছে তাড়াতাড়ি বাইতায়, রাখতাম না, রাখতাম না, রাখতাম না। গুড়িয়ে কয় নামতাম না, মালিকে কয় রাখতাম না। যারা ক্ষমতায় যায় তারা কয় ছাড়বো না, আল্লাহ কয় রাখবো না। প্রমাণ আছে নাকি না? ইব্রাহিম ভাই ঢুকে, ইব্রাহিম ভাই মানুষ বেশি সুবিধার না আপনি, আর আপনি সুবিধা দেবেন, আপনি আব্বা ভালো মানুষ,
মরে গেছে, আল্লাহ মাফ করো। আপনি আব্বাই তো ভালো না, আপনি ভালো হইবেন কেমনে? আচ্ছা এই কথাটা যদি আমি এবার কই, আবার লগে লগে সোহেফানি আই পড়তো না যে হুজুর আব্বাই মরে গেছে গা, আপনি আমরা এত সম্মান করি না কেসের ফির সাহেব, আপনি আব্বারে লইয়া কথা, আমারে আরও কন, আপনি আব্বারে লইয়া কথাটা কনটা হুজুর, কলজাত গিয়া লাগছে হুজুর, এটা ভাল লাগছে না। আচ্ছা ইব্রাহিম ভাইয়েরে এবার আর আব্বারে লইয়া কথা কইলে এবার আর যদি কলজাত লাগে তো আমারও তো লাগে, আমার আব্বারে লইয়া কইলে কি আমার কম লাগবো? কিন্তু আফসুস কি জানেন, এবার আর বাফেরে আমি এই কথা কন এবার আর লাগে। আর আমরা দেশ নির্বাচনের দিন নিজের বাপ নিজে বদলাইলায় ওই ভোট দিত গিয়া, ঠিক কিনা কম? পয়লা ভোটটা দিয়ে আইছে ঠিক, পরের ভোটটা দিতে গেছে আরেকটা দিছে মুখলেসের। হ্যাঁ হ্যাঁ বসে তো যেই কথাটা কইতাম লইছিলাম, খুব খেয়াল মনোযোগ। পয়লা ভোটটা তো দিছে, এরপরে ফাপ্পার কষ দিয়া গৈসিয়া তা কালি দাড়ি তুইলা লাইছে, তুইলা এরপরে ভোট দিতে গেছে কুদ্দুসের। তে কইলাম কুদ্দুস না, তে গেছে কুদ্দুসের ভোট দিতে। হ্যাঁ তার বাহার নাম হইল মুখলেসুর রহমান। এখন তারে যখন জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস, পিতার নাম মুখলেসুর রহমান, তার বাপের নাম কি মুখলেসুর রহমান। তে জাল ভোট দিত গিয়া মুখলেসরে আব্বা বানাইয়া তে কুদ্দুস হইয়া তে যে ভোটটা দিত গেল, খেয়াল করে শুনেন সিহন কথা, কোনো ফাট্টাফাট্টি না, বুঝার কথা। এখন যে দিল 9 জন সাক্ষী, তে যে তার আব্বার নাম কইছে মুখলেসুর রহমান, সাক্ষী কয়জন? 5 জন হইল এজেন্ট, 2 জন হইল পুলিং অফিসার, আর আনসার 2 জন 2 গুল দেখে রয়েছে। ওই 9 জনে শুনছে তে কইছে তার বাপের নাম মুখলেসুর রহমান, আসলে তে কোনো মুখলেসুর রহমানের ফুত না। তাইলে তার বাপের লইয়া কথা কইলে তার এত কলজাত লাগে, তে যে নিজের বাপ নিজে বদলাইয়া নাম কইল 9 জন সাক্ষী রেখা, ওহন তারে কিতা করো? এবার আপনারা রায় দেন। তারে কাপড়টা উল্টাইয়া সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসলে এরপরও তো আই মজদ না, ঠিক নি রে? নেতা হইলে এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুই কেন বাপ বদলাই যাইস? ঠিক কিনা কও? ঠিক কিনা কও? জোরে কও ঠিক কিনা? গজবে ধরছে আমরারে গজবে ধরছে। কুদ্দুর চিন্তা করতেন না কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি, শুরুটা করলাম কি আমরা তামাশা, কথা তো শেষ না। তাইলে আপনি ভোট দিবেন কারে? যে প্রকৃত অর্থেই নামাজি আল্লাহওয়ালা, যেই মানুষটা সৎ, যেই মানুষটা মিছা কথা কয় না। বাংলাদেশের রাজনীতি করো, আমি বলেছি বাংলাদেশের মানুষ বাজারে গরু জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000। আর আমরা এত বোকা হয়েছি, নির্বাচনের আগের রাত্রে মানুষের মাথা বেচা হয় মাত্র 500 টাকা, ঠিক কিনা ক? একটা গরুর মাথার দামও আমরা নাই, মানুষের মাথা 500 টাকা পাইয়া গিয়া গুড়গুড়াইয়া ভোট দিয়া ইয়া পড়ছে। দাদা তোর মাথাটার দাম 500 টাকা, তোর মতামতের দাম 500 টাকা, তুমি কেন টাকা খাইয়া ভোট দিবে? আপনি কি হগিন্নির ভূতায় কিরে? আমরা বংশ পরিচয় আছে, এই খোলাফাড়ার মানুষ, বংশাবলী মানুষ, বুঝেদার মানুষ, টাকা খাইয়া তারা ভোট দেয় না, মন যারে চায় ইনসাফের ভিত্তিতে তারা ভোট দেয়, ঠিক কিনা ক? তুই 500 টাকা দিয়ে একটা মানুষ কিনা লাইবি, বেড়াও তো তুই। আচ্ছা এরপরে তো আরো কথা আছে, কইতাম না নাকি নাকি বেশি হইয়া যে গেছে, সহ্য করতেন পারবেন নি? দইরা বইয়েন। এরপরে আছে আরো কারবার। আচ্ছা ও আমি যদি আপনার নাম কি আসেনি, মারা গেছে, আপনার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম ভাইয়ার আব্বার নাম হলো আব্দুল হক। বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনার 9 জন সাক্ষী রেখে ভোট দিতেন গিয়া জামাই বদলাই আইছেন, ঠিক কিনা ক? আবার জান্নাতও যাইবেন গা, এত সোজা জান্নাত? একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরেন না আব্বা, দিন না আরো দিন আছে, থাকতেন না, থাহন যায় না, থাকতে পারলে হ্যাঁ তারা কোনো কম চেষ্টা করছে না, পুলিশটা দলীয় ক্যাডার বানাই লাইছে, কত চেষ্টা করছে তারা ক্ষমতার থাহনের লেগিয়া, রান্দারে তো বয়াইল না, এতবার দুধ দিয়া খায় না। আপনার হিসাবে দুনিয়া চলে না, হিসাব করিন না আরেকজন আছে নাকি নাই? সুতরাং বিবেকটা খাড়াইয়া, আমরা বড় দুঃখী মানুষ, আর যা 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, আমরা আগাইতাম পারছি না রে।
আমরা আগাইতাম পারছি না। আমি আল্লাহ তো আমার অনেক দেশও নিছে, কত পরে শাদি রইয়া কত তারা কত সুন্দর হয়ে গেছে গা। আমি গেছিলাম এই বছর হজও গেছি, পরে একটা ফলায় এই কোক খাইছে, কোকটা হইলো ক্যান, আমাদের দেশে তো বোতল, আর হ্যান হইলো ক্যান। আমরা দেশে এই ক্যানের ভিতরে কোক আছে, এটা খাইছে। আমি চাইয়া রয়েছি, আমি খাইছে চাইছেন এই ফলাটা কোকটা খাইয়া এই ডিব্বাটা টিনের যে কৌটাটা এটা কই ফালায় আমি চাইম, তো তারা গাইল কেমনে দেখি, আমি চাইয়া রয়েছি। আমি লগে দেখে রইয়া তে কিতা করে চাইতে আসি, তে করছি কিন্তু ছোট্ট মানুষ 5-6 বছর বয়স হইব, ফলাড়ায় এই ক্যানটা আত লইয়া ডিব্বাটার আত লইয়া ঘুরতে আসে, কই হালান যায়। আটতে 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 অনেক দূরে গিয়া দেখছে যে একটা ডাস্টবিন আছে, তো হ্যাঁ ফালাইয়া তারপরে দৌড় দিয়া তার আব্বা আম্মার কাছে আইছে। তো তারা গাইতো না, আর আমরা খানা ফাতো কন যাবো, এই কথাটা কন যাবো, আমরা আগাইতে হলে নিজেকে বদলাও, খুব সাবধান, যা মন চায় তা করা যাবে না। বলে হুজুর এইটা হইল ফির শব্দের কাজ। ভাই আমি অনেক দিন পরে খোলাপাড়া আসছি, আমার আদরের ফজলু সে অনেকবার চাইছে, কিন্তু আমি তারিখে দিতে পারতেছি না। এই তারিখটা দেওয়া হয়েছে কয় বছর আগে? 2 বছর আগে আমি এই তারিখটা দিছি। তারপরে আপনাদের কাছে আসছি। ইচ্ছে করলে আমার খুব মন কাঁদে যে কসবা, খাওড়া, ব্রাহ্মণপাড়া, বরিশং, তারাই তো আমার কাছের মানুষ, তারাই তো দৌড়েই আমার জানাজাত যাইব। কিন্তু কীটা করাম, আপনারা যখন দাওয়াত দিতেন যান, এর আগে যে আরেক তারা দাওয়াত দিয়া লাই, তা আমি ইচ্ছা করলেও আইতাম পারি না। 28 সাল পর্যন্ত আমার একটা তারিখ দেওয়ার মতো কোনো তারিখ নাই, কোনো সুযোগ নাই। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে। ভাই ও মাহফিল করি আজ 37 বছর, কথা তো কইতে আসি, জীবনটা মুহরাইকা এ আত্রাত লইয়া কথা কই। আপনার আজ কথা নতুন কই নাই, 17 বছরও আমার মুখ কেউ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা কম? আমি চেষ্টা করে গেছি। আমার দায়িত্ব হলো বলে যাওয়া, আপনি মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব। আমি যদি কথাগুলা না বলি আমাকে তো আল্লাহ ছাড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহকে ভাগ কর। আমি তো মনে করছি কিতা কয় জিব্বা বার কর, তা আমি যেমন জিব্বা বার করে আমি মনে করছি হুমিও ওষুধ টষুধ চিঙ্গা খাওয়াইব, না হলে জিব্বা বার করতে কয় কি তো আল্লাহ গচ করে ধইরা লোয়ার কেসি দিয়া পুষ করে কাটটা কইবা বক্তা হইসলা, আইও বক্তাগিরি দিয়ে হাই দেই, পুষ দিয়া কাটটা জিব্বাটারে টুকরা করে ফেলবে। সহি হাদিস, যদি আমি উচিত কথা না বলি, ঠিক কিনা কন? আপনার খুশির লেগিয়া আমি কথা কইয়া কিয়ামতের মধ্যে আমি জিব্বা কাটলে সারত না। আমার বুঝ মতো আমার কথা কইয়া যাওয়ান লাগবো। আপনি শুধু চিন্তা করবেন হুজুরে যে কথাটি কইছে এটি বিবেকে ধরেনি, খালি চিন্তা করবেন, পক্ষপাতিত্ব না। লাল চশমা দিয়া দুনিয়া চাওন যায় না, স্বপ্নের লাল দেখা যায়। আপনি চশমা দিয়ে দুনিয়া চাইয়েন না। বাংলাদেশে অনেক জাতের বক্তা আছে, কিন্তু এইভাবে বুঝাইয়া বুঝাইয়া খোলা ফাড়াইয়া কন্যা দ্বিতীয় আর একটা বক্তা পাইতে খবর আছে, ঠিক কিনা ক? খবর আছে, কেউ কইতো না সাহস কইরা। সুতরাং আমার অনুরোধ, আপনারা আমার নিজের মানুষও, আপনারা আমার কাছের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ, আল্লাহর হস্তে মন যা চায় আল্লাহর হস্তে তা কইলেন না। আমি 36 বছর ধরে মাহফিল করি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়ে খোলাফাড়া ওকে মনেতে সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি দেখো না চতুর্দিক দিয়ে রুহানি হালাতে খোলাপাড়ার যারা কবর দেশে ঘুমায় তারা সব চতুর্দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতাদের সাথে কথা হয়, ফেরেশতারা কয় কি গো এই কনকনে ঠান্ডার ভিতরে কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতারে নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি আইছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার চোখের ছেলের চোখের পানি রুসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি, বলো সুবহানাল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, এই কাজের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। ভাই এত বুদ্ধি খাটাইতে আছেন, আমি উঠতে বলছিলাম এই যুবকেরা, এই কলজার টুকরারা, তোমরা এটা কি করলা 3-4 জনে? একটা লোক উঠেন না, সবাই মিলে আমরা দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আছেন যে হুজুর আম্মার নামে আব্বার নামে হুজুর ইনশাআল্লাহ
আমি 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? নাই, একটা লোক নাই। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন? কোরআনের মাদ্রাসায় মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই কনকনে ঠান্ডার ভিতরে কবরে ঘুমায়, নাই একজন? হ্যাঁ, জনাব মোহাম্মদ সুলতান মিয়া ইটালি থাকে, ইটালি প্রবাসী সুলতান ভাই 1 নম্বরে। ইটালি প্রবাসী সুলতান ভাই উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াইয়া দাও কনামি। 2 নম্বর, কে ছড়ে বাবা 50,000 টাকা? 50 পারো না 30,000, 30 পারো না 20,000। একটা লোক চুপ করে থাইকো না, মনের আশা পূরণ হয়ে যাবে। যেই মা শফিকুল ইসলাম স্বপন ইটালি 20,000। শফিকুল ইসলাম স্বপন ইটালি প্রবাসী 2 নম্বর। আমার ভাই শফিক উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা, যেরকম মারহাবা। মাশাআল্লাহ। কই ওইটি তো নাই, 20,000 টাকা দিয়ে নাই, ওইটা দিছে এখন। আচ্ছা, মধ্যপাড়া প্রবাসী কল্যাণ সমিতি তারা দিছে। ভাই ভাইটা সুন্দর হচ্ছে না, এটা মোটেও সুন্দর হচ্ছে না, ঠিকও হচ্ছে না। মাদ্রাসাটা সারা বছর এই মাহফিলটার দিকে চাইয়া থাকে। আপনি দিলে দিবেন, না দিলে নাই। আপনি বৈশা বৈশা দোয়া করেন, আরেকবার দিয়া যেই সোয়াব, আপনি বইয়া থেকে দোয়া করে এই সোয়াব। তো আপনি কেন এই কাজটা করবেন, কেন ক্ষতি করবেন মাদ্রাসার? আপনি দিতে পারেন না, এটা হলো একটা সমস্যা। আবার উঠা যাবেন, এটা তো আরেকটা সমস্যা। দয়া করে একটু বসেন, এখনই আমরা শেষ করে দেব। 3 নম্বরে মধ্যপাড়া প্রবাসী কল্যাণ সমিতি ওরা দিবেন 25,000 টাকা। বলেন মারহাবা। রেহান হয়েছে 70,000, এখন হইল 25,000, হয়ে গেল 95,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর 5,000 টাকা দিয়া আমি এটারে 1 লাখ বিলাইতে চাই। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, 10,000 তো দেরি হয়ে গেল কটা। হোক, লাগুক ফ্যাস, আল্লাহ যা করে করো। কিনা আব্বা আম্মা তো নাই না? আহা মাশাল্লাহ। মিলন ভাই বয়স্ক মানুষ, মিলন ভাই ছেলে বিদেশে আছে, খবর পাঠাইছে আব্বা কইয়া না আমিও 10,000 টাকা দেবো দাদা দাদির নামে। মিলন ভাই আপনি একটা উপযুক্ত সন্তান জন্ম দিছেন, আপনি নিশ্চিন্ত থাকেন। যেই ফলায় দাদা দাদির নামে দেয়, আপনি যেই দিন থাকবেন না, এই ছেলে নিশ্চয়ই আপনার নামেও দান করবে, ঠিক কিনা? মিলন ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। মোবারক ভাই, আরে কি ওই রাকিব ভাই, রাকিব ভাই আমি উনি যখন আড়াই বাড়ির শিক্ষক ছিল, ওনার লগে আমার খুব খাতির ছিল, দহরম মহরম ছিল। ওনার যে এই গ্রাম, এটা আমি বললেই এলাইছি। আইয়ে দিই উমা ফুরান মানুষটা দিই, এই দিয়ে আপনার রাকিব ভাইয়ে আব্বার নামে আম্মার নামে মাদ্রাসায় 5,000 করে 10,000। মার হাবা কর না কেন? কিটিয়া কি ফেরত দিয়া লাইতা? মার হাবা ক। আর মসজিদের যেহেতু উনি সভাপতি, মসজিদের জন্য 10,000, উনি মোট 20,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মিলন ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 1,05,000। তারপরে রাকিব ভাইয়ের মাদ্রাসার লাগিয়া 10,000, হইয়া গেল 1,15,000। হ্যাঁ না, এটা আগে মিল করে হলেই দেইরে হিসাব টানতে আমার কষ্ট হয়। একজনে 5,000 দেন, এটারে 20,000 বানাইলেই আগে। আল্লাহ কিনা আপনি তো আরো বেশি দেউন না, আপনার কায়দাত ফাইয়া দি ইয়া এ আসেন
উনি দিল 5,000, হয়ে গেল 1,20,000। আপনি রকিব ভাই আপনি 1 লাখ টাকা জমা রাখেন, আমরা নতুন হিসাব টানতে আছি। এখন নতুন করে হয়েছে 20,000। এই ফজলু কত? 20,000 না 30,000 হলে 50 হইব। আরে তোমার ভাইয়ের নাম কিতা? ইকবাল হোসেন। 5,000। ফজলু কত রে? বাড়াইয়া ক না 5,000 না, মিলিয়ে দে, বাড়াই দে, দোয়া করাম আল্লাহ। আমি যেটা রায় দেই তোমরা মাননি, এটা বাড়াবাড়ি যাইও না। আমি একটা কইয়া দেম, তোমরা আলহামদুলিল্লাহ ফইরা লাইও। এই ফজলু 10,000 দিয়া দিব। মারামারি মানামারি বাড়াবাড়ি মানছনি, সবাই মানছনি? আচ্ছা তাইলে হইয়া গেছে আমরার কত? 1,30,000। মারহাবা কর না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এবার কম 10,000 কেন? ওয়াসিম, ইদ্রিস মিয়ার ছেলে ওয়াসিম দিল 10,000, হয়ে গেল 1,40,000। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আছেন না একজন? আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? আর পর্দাটা খুললেন না, বেরিয়েতে পর্দা করেন, আবার মেকআপ টেকআপ লাগাইয়া বইছে এখন আইসে। ওসমান গনি, আব্বা নাই, আম্মা আছেন? ওসমান গনি, আই খেয়াল, ওসমান গনি আব্বা নাই, ওসমান গনি আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের ওসমান বাবার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 50,000। 1 লাখ রাকিব ভাইয়ের কাছে জমা আছে, নতুন হিসেবে 50। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। মাইনুল ইসলাম 30,000 টাকা মাদ্রাসা আর মসজিদ হলো 20,000। মাইনুল ইসলাম, জি, মোট 50,000। মাইনুল ইসলাম সাহেব মসজিদে 25, মাদ্রাসা 30, মাদ্রাসায় 30, মসজিদে 20, মোট 50। মসজিদের হিসাব আলগা, আমরা এখন মাদ্রাসার হিসাব রাখতে আসি। মাদ্রাসা তৈরি হয়েছে 1.5 লাখ, তে দিয়া লাইছে 30,000। হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। এই যে মতে মতে সিফাই সিফাই একজন একজন করে উঠতে আছে, তোমরা যে দিয়া রাখছো উঠতো, তোমরা দায়িত্বটা কি আসো না? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমন টান দিয়ে হতাই লেবেন নিচে, যে উঠতে লেব তার দুই হাতে দুইজনে ধরে হতাই লেবেন যাতা দিয়া, কোনো উঠি নাই। মারহাবা বলো। হইয়া গেছে 1,80,000। এখন 10,000 একজনে দেন। এরা দুটা মিলেইয়া মাফি। তো মসজিদ মাদ্রাসা এমনি দেয় কিন্তু এখন মাদ্রাসাটা কাম আটকাই রয়েছে, এটারে একটা ফার করে ডালাই দিয়ে না ঠেলা দিয়ে হলে। মসজিদও 5,000, মাদ্রাসাত 5,000। তখন আমি মিলাম কেমনে? মসজিদের হিসাব তো রাহিয়েন, আমি মাদ্রাসার হিসাবে না রাখতে আছি। মারহাবা বলো। এনে দিছে 5,000, ওই হয়েছে 80, আর ওখানে হইলো 5, হয়েছে 85। সবাই বলো মারহাবা। হ্যাঁ, কায়েম সরকার 5,000। কায়েম সরকার 5,000, হয়ে গেল 90,000। আর ইমরান হোসেন 5,000। ইমরান হোসেন 5,000, হয়ে গেছে 95,000। আর কেউ আছে? মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ পলাশে। দাঁড়াও, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই। মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাদ্রাসা 3 তলার পিলারগুলা হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, অনেক